স্ক্যানার। নরসিংদীতে বিয়ের প্রলোভনে ভিডিও ধারণ, 2 লাখ টাকা চাঁদা দাবি। অভিযোগের 24 ঘন্টার মধ্যে আসামি আটক। নরসিংদীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ ও তার ভিডিও ধারণের অভিযোগ উঠেছে নরসিংদীর স্থানীয় এক ফটোগ্রাফার আশরাফুল ইসলাম রোহান এর বিরুদ্ধে। পরে গোপনে ধারণকৃত ভিডিও দিয়ে ভুক্তভোগীর কাছ থেকে 2 লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে জানা গেছে। এ ঘটনায় নরসিংদী থানায় অভিযোগ দায়ের করা হলে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-1 তৎসহ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 এর 8-1 এবং 8-2 ধারায় একটি মামলা রুজু করা হয়। ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা 999 এ অভিযোগে প্রায় 24 ঘন্টার মধ্যে এসআই বাবুল অভিযান চালিয়ে নরসিংদী রেল স্টেশন সংলগ্ন খানদানি সেলুন থেকে অভিযুক্তকে আটক করে। রোমানা নামক একজন মহিলার অভিযোগ পাই যে ওনাকে খুন করা হয়। পরবর্তীতে আমরা অভিযোগ পেয়ে মামলা রুজু করি এবং আসামিকে ধৃত করি। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে। আমরা অদ্যবিজ্ঞ আদালতে তাকে প্রেরণ করি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সূত্রে জানতে পারা যায়, আসামি আশরাফুল ইসলাম রোহান দুশ্চরিত্র প্রকৃতির লোক। নরসিংদীতে ফটোগ্রাফির আড়ালে বিভিন্ন সময় বিভিন্ন মেয়েদের সাথে কৌশলে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। প্রেমের সম্পর্কের এক পর্যায়ে শারীরিক সম্পর্ক গড়তে বাধ্য করেন। সেই শারীরিক সম্পর্কের গোপনে ভিডিও ধারণ করে নিজে সংগ্রহে রেখে পরবর্তীতে সেই ভিডিও দিয়ে ভুক্তভোগী নারীদের টার্গেট করে প্রতারণা ও ব্ল্যাকমেইলিং এর সাম্রাজ্য গড়ে তুলেছেন নরসিংদীতে। জানা যায়, নরসিংদীতে তার রয়েছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। গ্রামের সহজ সরল নারীরা প্রতারক রোহানের কাছে ছবি তুলতে আসলে সেই সব নারীদের সরলতার সুযোগ নিয়ে কৌশলে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। টার্গেটকৃত নারীদের প্রতারক রোহানের বাসা ও নির্ধারিত স্থানে নিয়ে গোপনে ভিডিও ধারণ করে এবং ধারণকৃত ভিডিও দিয়ে ব্ল্যাকমেইলিং করে মোটা অঙ্কের টাকা চাওয়া হয়। প্রতারক চক্রের দাবিকৃত টাকা দিতে অস্বীকার করলে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ও নিকটাত্মীয় এবং পরিবারের সদস্যদের কাছে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে। প্রতারক রোহান নরসিংদী সদর থানাধীন নজরপুর ইউনিয়নের আলিপুর দিলারপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে। নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, ধর্ষণের বিষয়টি নিয়ে থানায় একটি নিয়মিত মামলা হয়। পরে আমরা নরসিংদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করি এবং আসামি আশরাফুল ইসলাম রোহান ধর্ষণের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তোমার রুমমেটরা কোথায় ছিল? আমার রুমমেট বাইরে চলে গেছিল। পরবর্তীতে আমরা আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করি। মামলাটি এখন বর্তমানে তদন্তাধীন অবস্থায় রয়েছে। আপনারা দেখছেন গণকণ্ঠ ক্রাইম স্ক্যানার। সত্যের সন্ধানে আমরা থাকব সব সময়। ক্রাইম স্ক্যানার।